ঈদ মোবারক। ঈদ মোবারক। কি কারণে? স্বামী স্ত্রীর ঈদ মোবারক। দেখেন আমার বউয়ের সাথে আমি ঈদ মোবারক করলাম, আপনি এরকম বাজে মন্তব্য করবেন না। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমার নতুন স্বামীকে নিয়ে আমি ঈদ কাটাইতেছি। আসলে আমার কাছে তো ভালো লাগতেছে, আপনাদের কাছে কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কি কারণে আমি ওকে বিয়ে করছি, হুট করে বিয়ে করছি, ঘটকারি করে বিয়ে করি না। কি কারণে? গরিব মানুষ ভাই, আসলে কি বলবো। তো শাহিন, আমার নিয়ে নতুন মানে ঈদ কাটাইলাম, ফার্স্ট টাইম বিয়ে করে কেমন অনুভূতি? আলহামদুলিল্লাহ, আমি একজন চাকর হইয়া আমি ম্যাডামকে বিয়ে করতে পারছি। আমি এটা তো কত আনন্দিত। আজকে আমাদের বিয়ে মাত্র সবে মাত্র 3 দিন। আচ্ছা, আমাদের যে তুমি যে আমাকে বিয়ে করলা একজন চাকরকে, তোমার এটা মানে তোমার কখন আনন্দ আচ্ছা, লাগতেছে এগুলো না? পরেই থাক। আমার ঈদ মোবারক করি। কি কারণে আজকে ঈদ মোবারক। ঈদ মোবারক। কি কারণে? স্বামী স্ত্রীর ঈদ মোবারক। মোবারক। দেখেন আমার বউয়ের সাথে আমি ঈদ মোবারক করলাম, আপনি এরকম বাজে মন্তব্য করবেন না। হ্যাঁ, অবশ্যই সালাম আচ্ছা, করা এটা একটা হলো কথা বলি। ইসলামে এই যে হারাম। তোমার স্বামীর সাথে যে ঈদ মোবারক করলা, তোমার এই অনুভূতিটা কেমন লাগতেছে? এই এরকম ভাবে যদি বলতা। এটা হলো আসলে আমাদের দেশে এটা প্রচারিত হয় না। আর আমি যে ঈদ মোবারকটা করলাম, এটা বাহিরের দেশে ঈদ মোবারক যেরকম স্বামী এভাবে হাতে নিয়ে চুম্বন দেওয়া বা বউ এভাবে চুম্বন দেওয়া, এইভাবে চুম্বন দিয়ে আর কি ঈদ মোবারক করে। ঈদ মোবারক করে, এটা হলো বাহিরের দেশের আর এটা আমাদের দেশি স্টাইলে ঈদ মোবারক করছি। আপনারা জানাবেন কেমন হয়েছে। আর আশাকে আমি মানে বউ পইলে পামু যে, এটা আমি কখনো ভাবতে পারি নাই। তুমি আমার সালামি দিলে না, এটা কোনো কথা? তোমার সালামি দিব? কে দেখেন আমার নতুন বিয়ে করছে, ও আমাকে সালামি দিবে না? আমি তো গরিব মানুষ, আমি তোমাকে কি সালামি দিব আমি জানি না, আমি বলতে পারি না। ও আইসা এখন যদি এইভাবে কথা বলে তাহলে কি হবে? যাই হোক, আমি যতদূর সমর্থ আছে আমার বউকে আমি সালামি দেওয়ার চেষ্টা করব। সালামি দিবে কি কারণে? আজকে আমার আসলে কি, আমি তো অত বড় লোক না। আমি বিয়ে করছি মাত্র 3 দিন। আমার ওরকম কামাই রুজি নাই, আপনি জানেন। দেখি আমি আমার বউকে, সবাই গরিবই থাকে, বড় লোক হয়ে। বউকে আমি কয় টাকা সালামি দিব এটা আপনি জানাবেন। ধরো এই কয় টাকা দেখেন, ঈদের সালামি। গাইস, আসলে আমার কাছে এইটাই ছিল। যাই হোক, তুমি কি খুশি হইছো? গিফটই আমি যে তোমাকে, কারণে ছোট হোক বড় হোক, গিফট তো গিফটই নাকি? তুমি মনে খুশি হও নাই না? যাই হোক, কিছু করার নাই। তোমাকে দেখেই বিয়ে করছি। মানুষে ভাই 1 লাখ 2 লাখ টাকা সালামি দেয়, আমি তোমাকে মাত্র 70 টাকা সালামি দিছি। তোমার কি এটা কষ্ট লাগতেছে না? কষ্ট লাগারই কথা। আমার কষ্ট লাগলে বাড়া এটা কোনো কিছু না। আমি হাসি মুখে সেটাকে আমি উপভোগ করলাম, মানে এই খুশিটাকে। আমি কষ্ট, আমার কান্না যদি আসতো তাহলে এটা মানুষ খারাপ মনে করতো। এতটা খারাপ লাগতেছে। আমি আমার নতুন আমি তো বউকে, কোনোদিন আগে পাইতামই না। এখন আমার স্বামী আমাকে 70 টাকা সালামি দিছে, আলহামদুলিল্লাহ। আমি খুব খুশি। তুমি কি 70 টাকা সালামি পেয়ে খুশি হইছো? হ্যাঁ, যাই হোক, দিছো তুমি আমাকে, সম্মান করে দিছো, এইটাই নিলাম। আর আপনারাও বলবেন যে আপনাদের বউদেরকে কত টাকা করে সালামি দিচ্ছেন। আমার স্বামী তো আমাকে 70 টাকা দিল, দেখলেন। এই কারণে সবাই কিন্তু বউকে বেশি বেশি করে দিবেন। কষ্ট লাগতেছে আমার বউকে, আমি নতুন বউকে মাত্র আমি 70 টাকা সালামি দিছি। আমার এতটা খারাপ লাগতেছে, আমি বলতে বোঝাতে পারবো না। আপনি জানাবেন। যাই হোক, কষ্ট পাও না। এক সময় বড় বড় সালামি দিবা, তখন মানুষের সামনে দেখাতে পারবো ইনশাল্লাহ। দোয়া করেন জানি নেক্সটে আমরা জানি আরো ভালো কিছু করতে পারি সামনে। আর আমাদের জন্য দোয়া রাখবেন দাম্পত্য জীবনের জন্য, যে আমরা জানি সুখে সংসারটা করতে পারি। কি কারণে আমার বাচ্চা দুটো আছে, আর বিশেষ করে ও কিন্তু একটা হাফেজের বাবা, এটাই বড় কিছু। গাইস, আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আর আমাদের জন্য ভালোবাসা দিবেন, আর আমাদের ভিডিওটি দেখবেন। আর আশাকে আমি বিয়ে করে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি জানি, আমি নিজে থেকে জানি আশাকে বিয়ে করে আমি ধন্য। আর আপনারা যাই ভাবেন আর নাই ভাবেন, আর অবশ্যই বউদেরকে বেশি বেশি করে সালামি দিবেন। আমি যত পারছি তত দিছি, আপনারা যত পাবেন তত দিবেন ইনশাআল্লাহ। এই বন্ধ রইল। আর সবাইকে ঈদ মোবারক জানাই শেষ। যাই হোক।